দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আদি জয়মা নাট্য সংস্থা এবং অধ্যকার রজনীর আয়োজক কমিটির পক্ষ থেকেই আপনাদেরকে জানাচ্ছি একেরাশ রজনীগন্ধার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। শুরু হতে যাচ্ছে অধ্যকার রজনীর পৌরাণিক পালা। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্যের রচনায় এপার বাংলার সুনামধন্য সুঅভিজ্ঞ নাট্য পরিচালক কুমার উত্তম পরিচালিত অভিনীত সম্পূর্ণ পৌরাণিক যাত্রাপালা অগ্নিযুদ্ধে শ্রীকৃষ্ণ। শ্রেষ্ঠ অংশ অভিনয় করেছেন বর্তমান সময়ের উদীয়মান গায়ক নায়ক কুমার উত্তম এবং তারই সঙ্গে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের ৬৮,০০০ গ্রাম বাংলার রাজসময়ী গায়িকা গায়িকা নিপা রানী, বর্ষিয়ান অভিনেতা সুকান্ত বাবু, বিষ্ণু বাবু, রোমান্টিক জুটি ভাবদীপ্ত উদীয়মান তরুণ কুমার সঞ্জিত এবং মিষ্টি মেয়ে মিস লিজা, সুদর্শন যুবরাজ আশিস বাবু এবং মিষ্টি মেয়ে পপি রানী, উদীয়মান যুবরাজ তাপস বাবু, জন্মঞ্জয় বাবু, বলিষ্ঠ অভিনেতা বিকাশ বাবু, দেবু ফৌজদার, হাস্য রসে রস ভান্ডার কমেডিয়ান কিং নিমাই বাবু এবং বিশেষ চরিত্র অভিনয় করেছেন সুদর্শন যুবরাজ মহেন সর্দার। আন্ধার জগতের রাজা, দুর্ধর্ষ ভিলেন অব টাইগার অব ভিলেন সুকুমার সর্দার, শাহরুখ ধীরেন বাবু, দল সত্ত্বাধিকারী কুমার সঞ্জিত, সার্বিক সহযোগিতায় রথিকান্ত বাবু এবং অনুকূল বাবু। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্যের রচনায় এপার বাংলার সুপারস্টার গায়ক নায়ক কুমার উত্তমের পরিচালনায় শুরু হতে যাচ্ছে অধ্যকার রজনীর ঘাত প্রতিঘাত দুঃখ বেদনা যুদ্ধ বিগ্রহে ভরপুর সম্পূর্ণ পৌরাণিক যাত্রাপালা অগ্নিযুদ্ধে শ্রীকৃষ্ণ। দেখুন অগ্নিযুদ্ধে শ্রীকৃষ্ণ, উপভোগ করুন অধ্যকার রজনীর পৌরাণিক পালা অগ্নিযুদ্ধে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মাধব গিরিধারী
জগতে আমার তো আর কেহ নেই প্রভু, তুমি বিনা আমি যে শূন্য প্রভু, আমি শূন্য। সমন দমন রাম পতিতের বন্ধু, অধম দারুণ কৃষ্ণ করুণার সিন্ধু। সমন দমন রাম পতিতের বন্ধু, অধম দারুণ কৃষ্ণ করুণার সিন্ধু। এসো হে নিরঞ্জন হৃদি মনোরঞ্জন, এসো হে নিরঞ্জন হৃদি মনোরঞ্জন। সুন্দর শ্যাম চিতচারি, এসো সুন্দর মোর কৃষ্ণ মাধব গিরিধারী। এসো সুন্দর মোর কৃষ্ণ মাধব গিরিধারী। এসো সুন্দর মোর কৃষ্ণ মাধব গিরিধারী। এসো সুন্দর মোর কৃষ্ণ মাধব গিরি ওগো শ্যামে সুন্দর, ওগো ব্রজের গোপাল, সবাই বলে পাথরের বিগ্রহ আর দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তোমরা নাকি একই প্রভু। বৈকুণ্ঠের নারায়ণ নররূপে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছ, দুষ্টের দমনে শিষ্টের পালনে। জানি না
না প্রভু, জানি না। আমি জ্ঞানের উন্মেষ থেকেই তোমার পূজা করতে আমার ভালো লাগে, তাই তো আমি তোমার পূজা করি প্রভু। পূজা নাও যশোদা দুলাল, আমার পূজা তুমি নাও। প্রভু প্রভু সারার হলো কই বৌদি, যত পূজা করি তবুও যে আমার আশা মেটে না। এই সেরেছে, শেষে কি পাথরের বিগ্রহের প্রেমে পড়ে গেলে নাকি ঠাকুর? হয়তো তাই, কি জানো বৌদি, তোমরা যাকে পাথরের বিগ্রহ বলছো, আমি কিন্তু তারই মধ্যে দেখতে পাচ্ছি এক অপরূপ। কি সে অপরূপ? সে রূপের তুলনা যে নাই, যত দেখি তারে তবু মনে হয় তারই যেন আমি কাছে পাই। কলঙ্কে মোরে ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, যাতে সপেছি কৃষ্ণ পায়ে। আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোরে ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, যাতে সপেছি কৃষ্ণ পায়ে। আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে। হরির আমার প্রেমের দেউল, বন কদমে গেথে মালা, পরিয়ে দিল তোমার গলে, প্রেমের ফাঁসি চিকনে গালা। তোমার মীরা রানী ভিখারিণী, মীরা রানী ভিখারিণী, দাও দেখা দাও ডাকো কাছে, যাতে সপেছি কৃষ্ণ পায়ে। আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মনে ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, যাতে সপেছি কৃষ্ণ পায়ে। আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে, আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে। তুমি কিন্তু ভুল করছো ঠাকুরজি। কেন কেন বৌদি? হিরণ্যকশ্যপুর ঘরে হরিনাম করা সাজে না। হিরণ্যকশ্যপু তুমি কাকে বলছো বৌদি? আমার পিতা তো হিরণ্যকশ্যপু নন, তিনি বিদর্ভরাজ বিশ্ব, আর আমিও প্রমোদ নই বৌদি, আমি রাজনন্দিনী রঙ্গিনী। তুমি প্রহ্লাদ হতে চাইলেও তোমার দাদা তো তোমাকে তা হতে দেবে না ঠাকুরজি। অর্থাৎ কৃষ্ণ প্রেম তার অসহ্য, তাই তো তিনি বিদর্ভ রাজ্যে ঘোষণা করে দিয়েছেন কৃষ্ণ পূজা চলবে না। কিন্তু আমার পিতা জীবিত থাকতে, জীবিত থাকলেও আপাতত তো তিনি নেই ঠাকুরজি। দাদার উপর তীর্থের ভার দিয়ে তিনি তীর্থ দর্শনে গেছেন, কিন্তু যখন ফিরে এসে শুনবে তখনও হয়তো আর সময় থাকবে না ঠাকুরজি। বৌদি, তাছাড়া দ্বারকাপতি শ্রীকৃষ্ণকে তিনি দেবতা বলে স্বীকারই করেন না। একটা মানুষকে দেবতা বলে স্বীকার করা পাপ। কি বলছো তুমি? দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে একজন তুচ্ছ মানুষ বললেও তাকে যথেষ্ট সম্মান করা হয়। রক্ষণে ভেলকিবাজি দেখে কংসকে সেই
বকাসুরকে বিনাশ করেছে বলেই ওই গোপন্যে প্রতিপালিত কৃষ্ণের ভয়ে এই বিরাট বীর যুবরাজ এর গর্ত খুঁজবে না। বড়দা বড়দা তুই তো কৃষ্ণ নিন্দা সইতে পারছিস না, এই সইতে পারবি কি করে? তুই তো কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে গেছিস। আমার প্রসাদে কৃষ্ণ পূজা চলবে না। বড়দা আমি পদাঘাতে তোর মাটির বিগ্রহকে চূর্ণ করবো। আমার কথা মুখে আনতে নেই। তুমি এখান থেকে যাও বলা, এরকমকে উপদেশ দেওয়ার স্পর্ধা আর কখনো তুমি করবে না। আমি যাচ্ছি। তোমাকে উপদেশ দেওয়ার স্পর্ধা আমার নেই, হবেও না কোনোদিন। তবু বলে যাচ্ছি, অকারণ কৃষ্ণকে তুমি শত্রু ভেবো না। কৃষ্ণ নিন্দায় কুলসিত করো না তোমার রসনা। মনে রেখো স্বামী, নররূপী নারায়ণ যদুপতি শ্রীকৃষ্ণের বৃদ্ধাচারণ করে কেউ কখনো নিস্তার পায়নি, পাবেও না কোনোদিন। নারায়ণ নররূপী নারায়ণ, তাহলে তো তোর এই নারায়ণের প্রমাণটা একবার আমাকে নিতেই হবে। দেখ রক্ষণে দেখ, ভালো করেছে দেখ, তোর এই সামনে তোর মাটির বিগ্রহকে আমি পদাঘাতে তাহলে আগে আমাকেই তোমাকে চূর্ণ করতে হবে। রক্ষণে সরে যা, আমার সামনে থেকে সরে যা রক্ষণে। এই আজ দুরান্ত দানব রাক্ষস মস্ত হত্যের মতো প্রবর্ত, যে তার সংকল্পের পথে বাধার সৃষ্টি করবে, এই রুগ্ন সমস্ত বাধা অতিক্রম করে চূর্ণ করে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আগে আমাকেই তোমাকে চূর্ণ করতে হবে। তুমি দুরন্ত দানব, সাজো তুমি খোদিত রাক্ষস, হেঁটে পড়ে মস্ত হস্তির মতো প্রবর্ত উল্লাসে। এই রুক্মিণীও তোমাকে আর ভয় করে না দাদা। আরাধ্য দেবতার রক্ষায় রুক্মিণী হাসি মুখে প্রাণ দেবে, তবু তার পূজার বিগ্রহকে একটা অমানুষের পদতলে কিছুতেই চূর্ণ হতে দেবে না। মত্ত হবে পাপী, তুমিও বাঁচবে না পুণ্যবান। নন্দন বলে যাস না নন্দন, আমি তোর দাদা। দাদার কর্তব্য কি তুমি করেছো দাদা? যদি করতে তুমি আমাদের আদরের ছোট বোন ওই রুক্মিণীর কাঁধে কিছুতেই তরবারি তুলতে পারবে। নন্দন কৃষ্ণের কাছে বাধার সৃষ্টি করলে ভাই বলে আমি তোকে ক্ষমা করবো না। বাধা তো আমি দেবই। এই নন্দনের কাঁধে মাথা থাকতে তুমি কিছুতেই এই রুক্মিণীর রক্তে স্নান করতে পারবে না দাদা। তাহলে তোকে মরতে হবে ভ্রাতৃদ্রোহে। তুই তোর আরাধ্য দেবতা ওই ভগবান শ্রীকৃষ্ণকে ডাক। তিনি যদি সত্যি ভগবান হয়ে থাকেন তাহলে ওই রাক্ষসের সেন দৃষ্টি থেকে তিনি তার বিগ্রহকে রক্ষা করবে। ডাক্তার ওই গোপনন্দনকে দেখি কত শক্তি তা।